শীতের মতো কিন্তু টক মিষ্টি কুলও পালাই পালাই করছে। আজ বাজারে গিয়ে ওনাদের সাথে দেখা হতেই পাকড়াও করে নিয়ে এসেছি। আজ বানাবো টক মিষ্টি কুলে টক মিষ্টি চাটনি। শেষ পাতে কিন্তু বাঙালির বড়ই প্রিয় টক মিষ্টি কুলের চাটনি। আর এই কুলটা যেহেতু কিছু সময়ই পাওয়া যায় সরস্বতী পুজোর পর থেকে, তাই কিন্তু এই শেষ কদিনে কুলের চাটনি মন ভরে খেয়ে নিতে হবে। সারা বছর তো আর পাবোই না, তাই আজ বাজার থেকে নিয়ে এসেছি 250 গ্রামের মতো টক মিষ্টি কুল। এই কুলটাকে আমি ভালোভাবে ধুয়ে বোটাটা ছাড়িয়ে একটু ফাটিয়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি কালো সর্ষে। দুটো মাঝারি সাইজের টমেটো আমি সরু করে নিয়েছি কেটে, তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে সর্ষে, তেল আর টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেব সামান্য একটু নুন। আরো একবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব কুল। এই চাটনিটা কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন, কারণ এখন তো মোটামুটি ঠান্ডা চলেই যাচ্ছে, তাই ফ্রিজে রাখাই ভালো। আমি কুলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিয়েছি। দেখুন কুল থেকে কিন্তু আর টমেটো থেকে ভালো করে জল বেরিয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে নেব। শেষ পাতে কিন্তু একটু চাটনি হলে জমে যায়, সেটা নিরামিষ হোক বা আমিষ, আমাদের সবারই চাটনির খুব প্রিয়। আর কুল যেহেতু মাত্র কিছু দিনেরই অতিথি, তাই জন্য কিন্তু এটা মিস করাই যায় না। ছোটবেলায় যেরকম আমরা স্কুলের বাইরে দাঁড়িয়ে শাল পাতায় কুলের আচার খেতাম, খুব মনে পড়ে জানেন তো সেই দিনগুলো। সময় চলে যায় আর কি। আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আরো ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন টমেটো গুলো কি সুন্দর গলে গেছে। আর একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি জলটা দেব। এবার দিয়ে দিলাম জল। জলটা আপনারা অবশ্যই আপনাদের যেরকম আপনারা একটু পাতলা বা ঘন খেতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। আমি মোটামুটি রাখছি। কুলের চাটনিতে কিন্তু একটু গ্রেভি থাকলেই ভালো লাগে, একটু বেশ মানে কুলটাকে যাতে ভরিয়ে ভরিয়ে যাতে চাটনিতে যাতে খাওয়া যায়, সেই জন্য আমি একটু বেশ কিছুটাই জল দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে ফুটেও উঠেছে, আমাদের মোটামুটি সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টি দিয়ে দেব। আপনারা মিষ্টির জায়গায় গুড়ও দিতে পারেন। আমি নকুল দানা, বাতাসা আর মিষ্টি ছিল সাদা, এই সবগুলোই আমি একসাথে দিয়ে দিলাম। আপনারা চিনিও দিতে পারেন। মিষ্টি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা একটু টক খেতে চান একটু কম দেবেন, যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান একটু বেশি দেবেন। আমি আবার একবার ঢেকে দিলাম। দেখুন ঢাকা খুলে ভালোভাবে ফুটে এসেছে। আমি একটা কুল ভেঙে দেখলাম নরম হয়েছে কিনা। বেশ ভালো নরম হয়ে গেছে কিন্তু। এবার কিন্তু আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। মোটামুটি একটু ভালোভাবে মিষ্টিটা গলে গেলে একটা পাক হয়ে যায়, আমাদের চাটনিটা কিন্তু হয়ে গেছে। এবার একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দেব কড়াইয়ে। এবার শুকনো কড়াইয়ে 5 ফোড়নটা আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে যতক্ষণ না মশলাটা দিয়ে ভালো একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আমি কিন্তু ভাজতে থাকবো। ব্যাস আমাদের মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা একটুখানি বেটে নেব। শুকনো যেহেতু মানে খুবই মচমচে, একটুখানি সময় লাগবে।
আমি আধ ভাঙা করে একটু ডাস্ট করে নিলাম। এবার কিন্তু চাটনির ওপরে আমি ভাজা মশলাটা ছড়িয়ে দেব। দেখুন, ব্যাস আমাদের কিন্তু চাটনি একদম রেডি। যত দিন মন চায় ফ্রিজে রেখে রেখে আরাম করে খান।